আজকে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। তো ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের যে উত্তরগুলো সেগুলো তোমাদের সামনে আমি পরপর আলোচনা করেছি, তোমরা দেখে নাও। 1 নম্বর যে প্রশ্নটা আছে, যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি দেখো। একের 1 দাগের উত্তরটা হবে গিয়ে ডি নাম্বারটা, একের 2 দাগের উত্তরটা হবে গিয়ে বি, তারপরে একের 3 দাগের উত্তরটা হবে গিয়ে 5.6 গ্রাম, তারপরে একের 4 দাগের উত্তর হবে এ নাম্বারটা, একের 5 দাগের উত্তরটা হবে গিয়ে এ নাম্বারটা, তারপরে হচ্ছে একের 6 দাগের উত্তর হবে গিয়ে দেখো সি নাম্বারটা, একের 7 দাগের উত্তর হবে গিয়ে সি নাম্বারটা, একের 8 দাগের উত্তর হবে গিয়ে বি নাম্বারটা, তারপরে একের 9 দাগের উত্তরটা হবে গিয়ে এ নাম্বারটা, একের 10 দাগের উত্তর হবে গিয়ে ডি নাম্বারটা, একের 11 দাগের উত্তর হবে NaCl অর্থাৎ ডি। তারপরে দেখো একের 12 দাগের উত্তর হবে গিয়ে এ নাম্বারটা, তারপরে একের 13 দাগের উত্তর হবে গিয়ে বি নাম্বারটা, তারপরে একের 14 দাগের উত্তর হবে গিয়ে বি নাম্বারটা, একের 15 দাগের উত্তর হবে গিয়ে ডি নাম্বারটা। তারপর দেখো 2-এর 1 দাগের উত্তর, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সম্ভাবনা, মানে বৃষ্টি ঘটা সম্ভব সে ট্রপোস্ফিয়ারে, ওজোন স্তরে ঘনত্ব কণাকে প্রকাশ করে ডবসন ইউনিটে, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম CFC। 2-এর 3 দাগে যেটা হচ্ছে গিয়ে মিথ্যা। তারপরে হচ্ছে দেখো অঙ্ক আছে, অঙ্কগুলো আমি করতে যাচ্ছি না, তোমাদের শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। বিবর্ধক কাজরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এদের 2-এর 6 দাগের প্রশ্নের উত্তর হবে গিয়ে উত্তল লেন্স। তার প্রশ্নগুলো দেখে নাও তোমরা। এই যে 2-এর 8 দাগে যে তড়িৎ বর্তনীতে ফিউজ তার পরিবর্তে কী ব্যবহার করা হয়, দেখো এই প্রশ্নগুলো আছে। এখানে 2-এর 10 দাগে দেখো তেজস্ক্রিয়তার SI একক লেখো, সেটা হচ্ছে বেকারেল। তারপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভটা টান দিয়ে মিলিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। গতকাল যেগুলো সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন চলে এসেছে, তোমরা সেই সাজেশনটার সঙ্গে মিলিয়ে নিতে পারো। প্রশ্নপত্রটা এক নজরে তোমরা দেখে নাও। এগুলো বড় প্রশ্ন, এগুলো অ্যান্সার করতে যাইনি, শুধু অবজেক্টিভগুলো তোমাদেরকে বলে দিলাম। উত্তরগুলো দেখে নাও। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে।